হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কালকে আমরা অলরেডি বায়োমলিকুলস চ্যাপ্টারের পার্ট 1 পড়েছি। আজকে আমরা পার্ট 2 পড়ব। কালকে আমরা কার্বোহাইড্রেট আর প্রোটিন অবধি পড়েছি, ডিটেলে এনসিইআরটি থেকে পড়েছি। এনসিইআরটি পড়তে যেহেতু তোমাদের সময়টা বেশি লাগছে, সেই জন্য আমি তোমাদের অল্প সময় যাতে তোমরা রিভিশন দিতে পারো সেই জন্য এই ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি। আজকে আমরা পড়ব লিপিড, নিউক্লিক অ্যাসিড আর এনজাইম। খুব মন দিয়ে ভালো করে বুঝতে থাকো। যা দরকার আমাকে অবশ্যই জানাও, আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাক দাও, আমি তোমাদের সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। আমরা জানি নিটের মোট থাকে 720 নম্বর, তার মধ্যে 360 50% হচ্ছে বায়োলজি। তাই বায়োবিল্ডস নিট, think bio, crack NEET, bio leads to NEET, master bio, excel in NEET and ultimately NEET success guaranteed। চলো আজকে আমরা লিপিড পোর্শন স্টার্ট করি। তাহলে লিপিড হচ্ছে নট স্ট্রিক্ট বায়ো ম্যাক্রো মলিকিউল। আমরা আগের ক্লাসেই বলেছি, গতকালকেই বলেছি, এটা থাকে অ্যাকচুয়ালি অ্যাসিড ইনসলুবল ফ্র্যাকশনের মধ্যে এবং এটা ভেসিকলস তৈরি করে অন সেন্ট্রিফিউগেটেড। They are not soluble in H2O, they are soluble in polar and non-covalent, non-polar and covalent solvent। এক্সাম্পল হচ্ছে বেনজিন, ক্লোরোফর্ম এটসেট্রা। এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল হলো লিপিড। এখানে যখন একটা ফ্যাটি অ্যাসিড কন্টেনিং গ্রুপ আর একটা অ্যালকোহল গ্রুপ যখন রিয়াক্ট করে, হ্যাঁ, তখন H2O বেরিয়ে যায় এবং এস্টার বন্ড তৈরি হয় তাদের মধ্যে। তো দ্য টাইপস অফ ফ্যাটি অ্যাসিড হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ কার্বন, এক্স হচ্ছে নাম্বার অফ ডবল বন্ড। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অনলি সিঙ্গেল বন্ড দেখতে পাওয়া যায়, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সিঙ্গেল এবং ডবল দুরকম বন্ডই দেখতে পাওয়া যায়। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে CnH2nO2, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে CnH2n -2nO2। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আর ইউজুয়ালি সলিড at room temperature, their melting and boiling points are high, they increase blood cholesterol level। পামিটিক অ্যাসিড হচ্ছে C16 হতে পারে, যেমন ফ্যাটি অ্যাসিড CH3 CH2 to the power 14 COOH, আর স্টিয়ারিক অ্যাসিড হতে পারে C18 ফ্যাটি অ্যাসিড, যেমন CH3 থেকে CH2 to the power 16 আর COOH। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতে পারে অলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড এটসেট্রা। তাহলে এটা তোমার ইয়ে করতে তৈরি করছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা লিনোলেইক অ্যাসিডের মধ্যে 18টা কার্বন আছে এবং 2 নম্বর কার্বনে ডবল বন্ড থাকছে। অলেইক অ্যাসিডের মধ্যে 18টা কার্বন আছে এবং একটা ডবল বন্ড আছে, হ্যাঁ, এবং লিনোলেনিক অ্যাসিডের মধ্যে 18টা কার্বন আছে এবং 3টে ডবল বন্ড দেখতে পাওয়া যায়। অ্যারাকিডোনিক অ্যাসিডের মধ্যে 20টা কার্বন আছে এবং 4টে ডবল বন্ড দেখতে পাওয়া যায়। সেই জন্য এদেরকে আমরা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলতে পারি বা পুফা বলতে পারি। আচ্ছা, এরপর আমরা কি দেখছি? পুফা হচ্ছে দেয়ার এসেনশিয়াল, দেয়ার টেকেন ফ্রম diet. The saturated fatty acid or monounsaturated fatty acid is non-essential because they can be synthesized by our body. তাহলে টাইপস অফ লিপিড কত রকম হতে পারে? সিম্পল লিপিড, কনজুগেটেড লিপিড অ্যান্ড ডিরাইভড লিপিড। সিম্পল লিপিড হচ্ছে এস্টার অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। এখানে আমরা রিয়াকশন করে দেখিয়েছি বক্সের মধ্যে RCOO, আর সি বন্ড ডবল বন্ড OH, যেটা হচ্ছে একটা অ্যাসিড, আর 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 প্রাইম OH হচ্ছে একটা অ্যালকোহল। এরা রিয়াক্ট করবে, এইচ আর OH গ্রুপ বেরিয়ে যাবে, অর্থাৎ জল রিয়াক্ট তৈরি হয়ে বেরিয়ে যাবে, দিয়ে আর সি ডবল বন্ড ও R1 তৈরি করবে, এটা এস্টার বন্ড তৈরি করবে। ট্রাইগ্লিসারাইড হচ্ছে গ্লিসারল, ট্রাইএসাইড হাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রক্সি প্রোপেন তৈরি করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে গ্লিসারল আর H2O রিয়াক্ট করেছে এবং গ্লিসারল আর তোমার ফ্যাটি অ্যাসিড রিয়াক্ট করেছে, 3টে H2O বেরিয়ে গেছে, একটা ট্রাইগ্লিসারাইড তৈরি হয়েছে। ওয়াক্সেস হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড এবং তার সঙ্গে অ্যালকোহল রিয়াক্ট করে আদার দ্যান গ্লিসারল, যেমন হচ্ছে বি ওয়াক্স, পামিটিক অ্যাসিড আর মেরিসিলিল অ্যালকোহল তৈরি করছে। তারপর হচ্ছে সেরুমেন, এটা হচ্ছে ইয়ার ওয়াক্স। লেনালিন হচ্ছে ওয়াক্স কন্টেনিং অন অ্যানিমাল ফার। কনজুগেট লিপিড, লিপিডস আর নন লিপিড পার্টের মধ্যে এটা কনজুগেট করে, দে আর পার্ট অফ প্লাজমা মেমব্রেন। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কনজুগেট লিপিড হচ্ছে ফসফোলিপিড, যেটা সেল মেমব্রেনের মধ্যে পাওয়া যায়। হেডের রিজিয়ন একটা ফসফেট গ্রুপ থাকে হুইচ ইজ পোলার অ্যান্ড হাইড্রোফিলিক, আর টেল রিজিয়নটা হচ্ছে বেসিক্যালি ফ্যাটি অ্যাসিড, নন পোলার বা নন হাইড্রোফোবিক হয়, যেমন এক্সাম্পল হচ্ছে ফসফোলিপিড। আচ্ছা, তাহলে ফসফোলিপিডের সঙ্গে কোলিন যোগ হয়ে তৈরি করে লেসিটিন, এটা একটা সারফ্যাক্টেন্ট, আর রিডিউসেস সারফেস টেনশন, পেরেন্ট কোলাপস করছে অ্যালভিওলার মধ্যে। আচ্ছা, গ্লাইকোলিপিড হচ্ছে সুগার প্লাস লিপিড। লাইপোপ্রোটিন হচ্ছে প্রোটিন প্লাস লিপিড। Derived lipid, there are properties like lipid, no esterification of fatty acid and alcohol. Example হচ্ছে sterol, এটা হতে পারে zoosterol or cholesterol. They are basically 4 closed ring with 1 open chain. Cholesterols are most abundant steroid. They stabilized plasma membrane. The precursor of acetic acid, they helps in formation of steroidal hormone. Example হচ্ছে testosterone. আচ্ছা, atherosclerosis হচ্ছে তোমার কার্ডিয়াক atherosclerosis ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ বলতে পারো, যেটা আমাদের হার্টের মধ্যে দেখতে পাওয়া যায়।
আচ্ছা, এরপর লিপিডটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা আসছি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি দু রকম হতে পারে, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এই অ্যাসিড ইনসলুবল পোর্শন বা রিটেন্টেটের মধ্যে থাকে, এটা পলিমারের মধ্যে থাকে, এটা মনোমার তৈরি করে। মনোমার হচ্ছে ডিএনএ আরএনএর মনোমার হচ্ছে নিউক্লিওটাইড, যেটা পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট নিয়ে তৈরি হয়। এরা সব তিনজনে মিলে পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস মিলে তৈরি করে নিউক্লিওসাইড। আর টাইডের মধ্যে রয়েছে নিউক্লিওসাইড প্লাস ফসফেট গ্রুপ। সুগারের মধ্যে রয়েছে পেন্টোজ সুগার, যেটা C5। রাইবোজ সুগারের মধ্যে থেকে আমরা যদি অক্সিজেনটাকে রিমুভ করে দিই 2 নম্বর কার্বন থেকে, তাহলে সেটা ডিঅক্সি রাইবোজ সুগার তৈরি করে। বিটা রাইবোজ থেকে বিটা ডিঅক্সি রাইবোজ তৈরি হয়। তাহলে বিটা রাইবোজটা যেমন আরএনএ, এটিপি, এফএডি, এনএডিপির মধ্যে থাকে, আর বিটা ডিঅক্সি রাইবোজ থাকে শুধুমাত্র ডিএনএ এর মধ্যে। বিটা রাইবোজ থাকে আরএনএ, এটিপি, এফএডি, এনএডি আর এনএডিপির মধ্যে। আচ্ছা, নাইট্রোজেনাস বেস দু রকম হতে পারে, পিউরিন আর পিরিমিডিন। তাহলে পিউরিন হচ্ছে 2 ক্লোজ রিং, পিরিমিডিন হচ্ছে একটা রিং। পিউরিন হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন নিয়ে তৈরি হয়, এ আর জি। আর পিরিমিডিন তৈরি হয় সাইটোসিন আর থাইমিন নিয়ে, যেমন সিআরটি, ইউরাসিল থাকে তোমার এই ক্ষেত্রে। তাহলে এখানে দেখো পিরিমিডিন হচ্ছে দুটো একটা হেটেরোসাইক্লিক রিং। এনে হচ্ছে 1 নম্বর, 3 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর পজিশনে নাইট্রোজেন থাকবে। আর পিরিমিডিনের ক্ষেত্রে 1 নম্বর এবং 3 নম্বর পজিশনে নাইট্রোজেন থাকবে। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন আর গুয়ানিন থাকে। আরএনএ এর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, অর্থাৎ অ্যাডিনিন, ইউরাসিল, সাইটোসিন এবং গুয়ানিন দেখতে পাওয়া যায়। আচ্ছা, সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস মিলে তৈরি করবে নিউক্লিওসাইড। সেই নিউক্লিওটাইডের সঙ্গে আবার ফসফেট গ্রুপ যোগ হয়ে তৈরি করবে নিউক্লিওটাইড। তাহলে রাইবোজ প্লাস অ্যাডিনিন দিয়ে তৈরি করছে অ্যাডিনোসিন, হ্যাঁ, বা অ্যাডিনাইলিক অ্যাসিড। অ্যাডিনোসিন মনোফসফেট তৈরি করবে। রাইবোজের সঙ্গে সাইটোসিন যোগ হয়ে তৈরি করবে সাইটিডিন, তার সঙ্গে আবার ফসফেট যোগ হয়ে তৈরি করবে আইদার সাইটিডাইলিক অ্যাসিড বা সাইটোসিন মনোফসফেট। অপরদিকে রাইবোজের সঙ্গে গুয়ানিন যোগ হয়ে তৈরি হবে গুয়ানোসিন, গুয়ানোসিনের সঙ্গে ফসফেট যোগ হয়ে তৈরি হয় গুয়ানাইলিক অ্যাসিড। আবার রাইবোজের সঙ্গে ইউরাসিল যোগ হয়ে তৈরি করে ইউরিডিন, তার সঙ্গে ফসফেট যোগ হয়ে তৈরি হয় ইউরিডাইলিক অ্যাসিড। এইভাবেই কিন্তু নিউক্লিওসাইড থেকে নিউক্লিওটাইড তৈরি হয়, আলটিমেটলি নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। তাহলে রাইবোজ প্লাস অ্যাডিনিন, হ্যাঁ, বা ডিঅক্সি অ্যাডিনোসিন প্লাস ফসফেট তৈরি করছে অ্যাডিনাইলিক অ্যাসিড বা অ্যাডিনোসিন মনোফসফেট। রাইবোজ প্লাস সাইটোসিন এটা তৈরি করছে ডিঅক্সি সাইটিডিন, বা তার সঙ্গে ফসফেট যোগ হয়ে তৈরি হবে সাইটিডাইলিক অ্যাসিড বা ডিঅক্সি সাইটিডাইলিক মনোফসফেট। রাইবোজের সঙ্গে গুয়ানিন যোগ হয়ে তৈরি করবে ডিঅক্সি গুয়ানোসিন, তার সঙ্গে ফসফেট যোগ হয়ে তৈরি করবে গুয়ানাইলিক অ্যাসিড বা গুয়ানোসিন মনোফসফেট। আবার রাইবোজের সঙ্গে থাইমিন যোগ হয়ে তৈরি করবে ডিঅক্সি থাইমিডিন, তার সঙ্গে ফসফেট যোগ হয়ে তৈরি করবে ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট। তাহলে এবার আমরা আসি, তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখবো এনজাইম। তাহলে এনজাইম, লিপিড হলো, নিউক্লিক অ্যাসিড হলো। এনজাইমস আর বায়োক্যাটালিস্ট দে ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন, হ্যাঁ, যেমন আইইউবি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি, হ্যাঁ, এরা কী করছে, ইসি নাম্বার প্রপোজ করেন। ইসি মানে হচ্ছে এনজাইম কমিশন নাম্বার। তাহলে 4.5.3.2, তাহলে 4টাকে ডিনোট করে ক্লাস, 5টা হচ্ছে সাব ক্লাস, 3 হচ্ছে সাব ক্লাস, আর হচ্ছে রিয়াকশন ক্যাটালাইজড। তাহলে THLIL, OTHLIL, OTHLIL, তাহলে all enzymes are protein in 3-dimension tertiary structure, they except ribozyme or ribonuclease, যেটা আরএনএ দিয়ে তৈরি হয়, বেসিক্যালি আরএনএ এনজাইম। তাহলে ক্লাস 1 হচ্ছে ও মানে হচ্ছে অক্সিডো রিডাকটেজ, যেটা ডিহাইড্রোজেনেজ করবে। ইট ক্যাটালাইজ দ্য অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন, ট্রান্সফার ইলেকট্রন অ্যান্ড প্রোটনস, S প্লাস S প্রাইম রিয়াক্ট করে তৈরি করবে S আর S প্রাইম। তাহলে এখানে এক্সাম্পল হচ্ছে ক্যাটালেজ, ডিহাইড্রোজেনেজ, তারপর প্যারক্সিডেজ, এগুলো, হ্যাঁ, এরা রিডিউস করছে আর অক্সিডাইজ করছে। ক্লাস 2 হচ্ছে ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ ইট ট্রান্সফার এ গ্রুপ, হ্যাঁ, SG প্লাস S প্রাইম দিয়ে তৈরি করবে S প্লাস S প্রাইম G, যেমন এক্সাম্পল হচ্ছে কাইনেজ আর ট্রান্সঅ্যামাইনেজ। ক্লাস 3 হচ্ছে হাইড্রোলেজ, ব্রেকডাউন এ মলিকিউল ইন প্রেজেন্স অফ H2O, ব্রেকডাউন অফ মলিকিউল, এস্টার, ইথার, CC বন্ড, C হ্যালাইড, PN বন্ড ইন প্রেজেন্স অফ H2O, যেমন হচ্ছে সুক্রেজ, মল্টেজ, এটসেট্রা। ক্লাস 4 হচ্ছে লায়াসেস, ক্যাটালাইজ ব্রেকডাউন ইন অ্যাবসেন্স অফ H2O বা বন্ড। অ্যালডোজ হচ্ছে তোমার XY, সির সঙ্গে XY লেগে আছে, XY তৈরি করছে C ডবল বন্ড। ক্লাস 5 হচ্ছে আইসোমারেজ, ফসফোহেক্সো আইসোমারেজ তৈরি করবে। ক্লাস 6 হচ্ছে লাইগেজ, ইট ক্যাটালাইজেস দ্য লিঙ্কিং অফ টু গ্রুপস, এক্সাম্পল হচ্ছে CO, CC, CN এবং PO। ডিএনএ লাইগেজ বা পেপকেজ বা রুবিস্কো এগুলো তৈরি করছে। ক্লাসিফিকেশন অফ এনজাইম, এরা বেসিক্যালি সিম্পল এনজাইম হতে পারে, অনলি প্রোটিন পার্ট, আর কনজুগেট এনজাইমের মধ্যে রয়েছে হলো এনজাইম বা হলো এনজাইম, যেটা বা হলোজাইমও বলা হয়। এর একটা প্রোটিন পার্ট রয়েছে, একটা নন প্রোটিন পার্ট রয়েছে। প্রোটিন পার্টটা স্পেসিফিসিটি আছে, যাকে অ্যাপো এনজাইম বলা হয়, আর নন প্রোটিন পার্টটা ইউজুয়ালি কোফ্যাক্টর আছে এবং ওটার ফাংশনালিটিতে কাজে লাগে।
কোফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি অর্গানিক এবং ইনঅর্গানিক হতে পারে। অর্গানিক কোফ্যাক্টরকে বলা হয় দুরকম, কোএনজাইম আর প্রস্থেটিক গ্রুপ। আর ইনঅর্গানিক কোফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি মেটাল আয়ন। তাহলে কোএনজাইমটা লুজলি বাউন্ড থাকে এনজাইমের সঙ্গে, মানে প্রোটিন পার্টের সঙ্গে, এবং তার এসেনশিয়াল পার্ট সাচ এস ভিটামিন। কোএনজাইম হতে পারে এনএডি, এনএডিপি, এগুলো ইয়ে হচ্ছে ভিটামিন বি, যেটা নিয়াসিন, সেটা হচ্ছে এদের কোফ্যাক্টর। আবার ইনঅর্গানিকের ক্ষেত্রে, এই অর্গানিকের ক্ষেত্রে আমরা ফসফেট গ্রুপ দেখতে পাবো, যেটা হচ্ছে তোমার খুব টাইটলি বাউন্ড থাকে, হিম গ্রুপের সঙ্গে থাকে, যেমন ক্যাটালেজ আছে। আবার ইনঅর্গানিকের মধ্যে মেটালায়েন্স আছে, যেমন জিঙ্ক, হ্যাঁ, কার্বক্সি পেপটাইডেজের মধ্যে রয়েছে, হ্যাঁ, তা ক্লোরিন রয়েছে সেডিমেন্টারি অ্যামাইলেজের মধ্যে, সালিভারি অ্যামাইলেজের মধ্যে, Mg2+ রয়েছে এটিপিএসের মধ্যে, ক্যালসিয়াম 2+ রয়েছে লাইপেজের মধ্যে। সো কমপ্লিটলি ইনঅর্গানিক আয়নকে আমরা ইগনোর করতে পারি না আমরা এনজাইম পড়তে গেলে। আচ্ছা, এরপর হচ্ছে প্রপার্টিজ অ্যান্ড অ্যাকশনস অফ এনজাইম। অল এনজাইমস আর প্রোটিনস এক্সেপ্ট রাইবোজাইম অ্যান্ড রাইবোনিউক্লিয়েজ, they are actually RNA. Enzymes are protein in 3D or tertiary structure. They have an active site which with it binds with substrate. আচ্ছা, upon heating down এটা ডিনেচার করে যাবে এনজাইম স্ট্রাকচার, লস ইটস ফাংশনালিটি। এনজাইমস ওয়ার্ক অ্যাট স্পেসিফিক টেম্পারেচার অ্যান্ড পিএইচ। Biocatalysis by enzyme কাজ করে, it increase the reaction rate of an enzyme catalyzed reaction। CO2 plus H2 রিঅ্যাক্ট করে H2CO3 তৈরি করবে, যেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। এনজাইমের প্রেজেন্সে হবে অ্যাবসেন্স অফ এনজাইম, এটা তৈরি করে 200 মলিকিউলস, আর প্রেজেন্স অফ এনজাইম 6 lakhs পার সেকেন্ড তৈরি হবে। আর ইনক্রিজ রেট বা স্পিড রেট হচ্ছে বাই 10 মিলিয়ন টাইমস হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবস্ট্রেট থেকে ফসফেট তৈরি হলে এনজাইম প্লাস সাবস্ট্রেট মিলে তৈরি করছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তা থেকে তৈরি হচ্ছে এনজাইম আর প্রোডাক্ট, সেটা আবার ভেঙে গিয়ে প্রোডাক্ট আর এনজাইম তৈরি করে দেবে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটা হচ্ছে একটা ট্রানজিশন স্টেট, একদম মাঝখানে টেম্পোরারি ট্রানজিশন স্টেট বা হুইচ ইজ আনস্টেবল। তাহলে এটার জন্য এটা থেকে পৌঁছতেই কিন্তু একটা অ্যাক্টিভেশন এনার্জি লাগে। তাহলে উইদাউট এনজাইমের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক বেশি লাগে, কিন্তু উইথ এনজাইম অ্যাক্টিভেশন এনার্জি দেখো অনেক কম লেগেছে। হ্যাঁ, এটাই হচ্ছে যে এনজাইম অলওয়েজ অ্যাক্টিভেশন এনার্জিটাকে লোয়ার্ড করে দেয়। তাহলে ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম, এক নম্বর হচ্ছে টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার 25 to 40 ডিগ্রি সেলসিয়াস। লো টেম্পারেচারে এটা ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট হয়ে যায়, হাই টেম্পারেচারে ডিনেচার করে যেতে পারে। তাহলে এনজাইম অ্যাক্টিভিটিটা হচ্ছে বেল শেপড হয়, এর অপটিমাম একটা টেম্পারেচার রয়েছে। এক্সপ্রেশন হচ্ছে ট্যাক পলিমারেজ অবটেন ফ্রম থার্মাস অ্যাকুইটিকাস, হ্যাঁ, বা পিসিআর এটা ইউজ করা হয়, ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন হট স্প্রিং। তাহলে এটা কিন্তু অনেক বেশি টেম্পারেচারে কাজ করে। আচ্ছা, পিএইচ। পিএইচ কি বলছে, যেমন এন্ডো এনজাইমগুলো সেলের ভেতরে তার অপটিমাম পিএইচ হচ্ছে 7। এক্সো এনজাইম যেগুলো অপটিমাম পিএইচ হচ্ছে তোমার যেমন এসএম অ্যামাইলেজের ক্ষেত্রে 6.2, পেপসিনের ক্ষেত্রে 1.2, ট্রিপসিন 8, এগুলো। তাহলে এটা বেল শেপেড কার্ভের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতন আমরা পাবো। রিঅ্যাকশন ভেলোসিটি আজকে মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট আমরা পাওয়া যায়। তাহলে এস, এটা কি বলছে, দ্যাট এস হুজ রিঅ্যাকশন ভেলোসিটি ইজ হাফ দ্য ম্যাক্সিমাম ভ্যালুর হাফ হয়ে থাকে। কম্পিটিটিভ ইনহিবিশন, যখন এনজাইম সাবস্ট্রেট রিঅ্যাক্ট করবে, এনজাইম যখন সাবস্ট্রেটকে তার অ্যাক্টিভ সাইডে বাউন্ড করবে, সেখানে যদি অন্য একটা ইনহিবিটর কম্পাউন্ড এসে একই সাইডে বাউন্ড করে যায়, তাহলে এটা কমপ্লিটলি ইনহিবিটেড হয়ে যাবে। এটা একটা রিভার্সেবল প্রসেস, অ্যান্ড এটা তোমার এটাকে আমরা করতে পারি, কীভাবে ইগনোর করতে পারি বা অ্যাভয়েড করতে পারি কম্পিটিটিভ ইনহিবিশনটাকে, এই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এটা পড়া হলো। তাহলে আমরা কী কী পড়লাম, আমরা পার্ট 1-এ কালকে পড়েছিলাম মেনলি কার্বোহাইড্রেট এবং প্রোটিন অংশটা। আজকে আমরা পড়লাম লিপিড, নিউক্লিক অ্যাসিড এবং এনজাইম। তাহলে আমাদের এই বায়োমলিকিউলস চ্যাপ্টারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।